আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? স্যার, আজকে কি জাভা স্ক্রিপ্ট শুরু করবো আমরা? আচ্ছা স্যার। কাঁপতে আছে। স্যার, একটা ভিডিও বানাইছি, দেখছিলেন? আপনার মনে হয় আমি লিঙ্ক দিয়েছিলাম। স্যার, ইসের উপরে যে গরিব দুঃখীদের নিয়ে আর কি। আপনার আমি লিঙ্ক তো মেবি দিয়েছিলাম। দেখেন স্যার, নতুন কাজ শুরু করছি। কেমন হলো? বুঝছেন স্যার? বলতেছি যে একটু দেখেন ভিডিওটা। মানে নতুন শুরু করলাম আর কি। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে ইন্ডেক্স ফাইল নিব একটা ফার্স্টে। আমরা কিন্তু জানি যে জাভাস্ক্রিপ্ট ফাইলও কিন্তু ওপেন করা যায় না। তো সেক্ষেত্রে আমরা সিএসএস ফাইলও যেরকম ওপেন করতে পারি না, জাভা ফাইলটাও সেম ভাবে ওপেন করা যায় না। আর স্যার, ওই কোডটা কি কাজ করছিল আমি যেটা দিয়েছিলাম? আপনি জিমেলটা হচ্ছে চেঞ্জ করে আপনারটা দিয়ে ওখানে বসে একদম, তারপর হচ্ছে ইএলএসই ওই কথাটা লেখা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে ওটার ভিতরে লিখবেন ইএলএসই ইকুয়াল টু ডবল কোটেশন দিয়ে আপনার হচ্ছে ওই ইয়াটা লিখবেন। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে তো জানেন নাকি? SCRIPT স্ক্রিপ্ট ডট জেএস। SCRIPT, ঠিক আছে না? হ্যাঁ, স্ক্রিপ্ট ডটের পরে আমরা যেরকম HTML CSS দিই, সো এখানে হচ্ছে জেএস দিব। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা এইভাবে আসবে। তো আমরা হচ্ছে একসাথে ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করি, আর একই সাথে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে হচ্ছে আমরা ব্র্যাকেটস ওপেন করি, ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করি। ঠিক আছে? ফাইলে তো ওপেন হইতেছে। এতক্ষণ ওপেন করা ছিল, এখন কাইটা গেল। ফাইলটা ওপেন হইতেছে না। ফাইলটা কেটে দিলাম, আবার ওপেন করি। ফাইলটা মেবি এখন ওপেনই হবে না। আচ্ছা, ওপেন হয়েছে, ঠিক আছে। এতগুলো ফাইল কেন? আচ্ছা, এটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল আর একটা হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস, ঠিক আছে, সবগুলো আছে। এই দুইটাই মেবি। আমি হচ্ছে এখানে একটু ছোট করে নেই। ওকে। সো HTML কোলন 5 এটা তো আমরা জানি। ডকুমেন্ট ডট রাইট, ওকে, ঠিক আছে। সো আর আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগটা ধর মানে জাভা ফাইলটাকে ধরানোর জন্য আমরা আরেকটা ট্যাগ ইউজ করি,
সেই ট্যাগটার নাম হচ্ছে স্কিপ ট্যাগ, SCRIPT। স্কিপ ট্যাগটাকে আমরা ইউজ করি। স্কিপ ট্যাগের ভিতর আমরা যেরকম ইমেজটাকে সোর্স ইউজ করি, সো স্কিপ ট্যাগের ভিতরেও সোর্স ইউজ করব। সোর্স, তারপর হচ্ছে ইকুয়াল টু ডবল কোটেশন জাভাস্ক্রিপ্ট। ওকে, জাস্ট কাজ এতটুকুই আমাদের। দেখেন, আমি হচ্ছে আজকে যতটুকু পারি শেষ করব। আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টটা আপনার 5-6টা ক্লাস নিলে এনাফ, 5টা কি 10টা এরকম, ঠিক আছে? মানে আপনি যতদূর শিখতে পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা যাই হোক, সো হচ্ছে জাভাস্ক্রিপ্টটা শেষ করার পরে হচ্ছে পিএইচপিটা ধরবে। আর ফরমের কাজ এখন করার দরকার নেই, কারণ পিএইচপির ওখানে কোডটা করা, পিএইচপির কাজটা এখানে শেখাটা জরুরি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের পরে, সেটাই বলছি, জাভাস্ক্রিপ্টের পরে হচ্ছে আমরা পিএইচপিটা করব। আর এখানে হচ্ছে আমরা এখানে কিছু আইডি লিখে রাখি আগেই, হ্যাশ রো, রো ওয়ান, এন্ড হচ্ছে আমি 3টা আইডি এখানে লিখে রাখবো। থ্রি, ওকে। আচ্ছা, 3টা আইডি লিখলাম, ওকে। সো এখন হচ্ছে আমি এটার ভিতরে রিলোড দিলাম, কিছুই আসলো না, ওকে। তো এখন হচ্ছে আমরা স্ক্রিপ্ট ফাইলে কাজ করব। তো ফার্স্ট কাজ যেটা করব সেটা হচ্ছে এখানে লিখবো ডকুমেন্ট। লেখা তো অটো আসার কথা। ডকুমেন্ট ডট রাইট, ওকে। ডকুমেন্ট ডট রাইট। সো ফার্স্ট হচ্ছে আমরা এখানে কিছু লেখার কাজ শিখবো। আচ্ছা, ডকুমেন্ট ডট রাইটের পরে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে আমরা কোনো কিছু লেখার জন্য আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। সো এখানে হচ্ছে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। আমি হচ্ছে আলাদা আলাদা ভাবে দুইটা জিনিসকে দেখাবো। সো আমি ফার্স্টে দিলাম হচ্ছে ডবল ক্লোন, ডবল ক্লোনটাকে দিলাম, ঠিক আছে? সো এরপর হচ্ছে এখানে লিখলাম যে আর্নিং, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট। ফ্রিল্যান্সিং সাইট, ওকে। সো এখন হচ্ছে আমি এটাকে সেভ দেওয়ার পরে আমি যদি রিলোড দেই, আমার এটা হচ্ছে প্রিন্ট হবে এখানে। এই যে লার্নিং এন্ড আর্নিং, আমরা যখন মানে আমরা কিন্তু এইচটিএমএল এর ভিতরে যে কোনো কিছু যে কোনো জায়গায় লিখলেই আমরা এতদিন যেটা শিখছি সেটা হচ্ছে, আমি এখানে আরো একটু জিনিস দেখাই। সেটা হচ্ছে আমরা আমরা জানি যে এইচটিএমএল এর ভিতরে লিখলেই শুধু কাজ করবে, কিন্তু আমরা যদি এটার বাইরেও যদি লরিএম 20 ওয়ার্ড নেই, সেটা হচ্ছে আমাদের কি কাজ করবে। এইচটিএমএল এর বাইরেও যদি আর কিছু লিখি, এই যে এইচটিএমএল এর বাইরেও যদি আমরা কোনো লেখা কি লিখি, সেটাও কি আমাদের কাজ করবে জাস্ট। কিন্তু এটা আসলে কেউ শিখে না, বা এটা আসলে করা ঠিকও না, কারণ এভাবে হচ্ছে আসলে কোনো কাজ করা ঠিক না। কারণ এভাবে হচ্ছে আমরা কি কোনো একটা স্ট্রাকচারকে বা কোনো কিছুকে কি সুন্দরভাবে সাজাইতে পারবো না। স্যার, মেসেজ, আচ্ছা মেসেজ, স্যার একটা minute। মানে আমার ফোনে ফেসবুকটা ওপেন করো তো, সো বারবার মেসেজ আসতেছে, ডিস্টার্ব হইতেছে। ফোনটা সাইলেন্ট করে চার্জে দিয়ে রাখলাম। আচ্ছা, তো এই জিনিসটা আসলে দেখেন, এই জিনিসটা কিন্তু অনেকে জানে না, বা এই জিনিসটা অনেকে জানে কিন্তু এই জিনিসটা আসলে কেউ দেখে না। কিন্তু আসলে এইভাবে কাজ করা ঠিক না, কারণ আমাদের হচ্ছে সবকিছু একটা নিয়ম মাফিক কাজ করতে হয়। যে এস্টিমেট বোর্ডের ভিতরে হচ্ছে কি আমরা সেকশন গুলো সুন্দরভাবে সাজাবো, কিন্তু সেটা যদি আমরা বাইরে লিখি, সেটা কিন্তু আসলে ওইভাবে কোনো কিছু একটা ডেপ ডেপ আলাদা করতে পারবো না, বা কোনো কিছু কি করতে পারবো না। কিন্তু সেটা হচ্ছে কাজ করার জন্য কি আমরা অবশ্যই বডি সেকশন দরকার। আর এখানে আমার কাজ করার আরো কিছু ট্রিক্স আছে। ধরেন যে আমি সরাসরি এখানে ডট পার্টটাকে ধরলাম, আমি একটু শেষ করে 2 মিনিট টাইম নেব। সো ডট পার্টটা কিন্তু এটা HTML এর বাইরে আছে, ঠিক আছে? তো এখানে যদি আমি আমার ওয়েবসাইটে রিলোড দেই, আমার এখানে কিছুই আসতেছে না, ঠিক আছে? এই যে লার্নিং এন্ড আর্নিং,
ফ্রিল্যান্সিং সাইট। সো এখন হচ্ছে এটার জন্য আমার যে কাজটা করব সেটা হচ্ছে ডট পার্টটার ভিতরে, বা এখানে ধরেন এটা শুধু একটা ডিপ, এখানে একটা ডিপ ট্যাগ নিলাম, এখানে আমার কোনো আইডি বা কোনো কিছু দেওয়ার দরকার নাই। ওকে, সো ডিবের ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট নিব ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড দিব, একটা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে রেড, তারপরে হচ্ছে এটার জন্য একটা হাইট দিব, হাইট দিব 200 পিক্সেল, এরপরে হচ্ছে ওয়াইড, ওইটি দিব হচ্ছে 200 পিক্সেল। ওকে, সো এখন দেখেন আমি যদি এটাকে সেভ দেওয়ার পর রিলোড দিই এটাও কিন্তু কাজ করবে আমার। এই যে এটা কিন্তু আমার ইসের বাইরে, আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার এটার সেকশনের বাইরে, মানে এইচটিএমএল এর বাইরে। সো এভাবে হচ্ছে আমরা অনেকভাবে সাজায় কাজ করা যায় না এমন না, আমরা হচ্ছে এইচটিএমএল বাদেও কি কাজটা করতে পারি, কিন্তু এটা আসলে নিয়মের বাইরে চলে যায়। যাই হোক, জাস্ট কথার আলোচনায় আসলো। সো এখানেও সেম ভাবে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এই যে এই কোটেশনটা ইউজ করব, সিং মানে সেমিকোলনটাকে ইউজ করব, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা হচ্ছে একটা সেকশন দেখলাম, ডকুমেন্ট রাইট, কন্ট্রোল ঠিক দিলাম, দ্বিতীয় আরেকটা লাইন বানিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা দেখলাম কি, আমরা যখন আমি এখানে কোনো একটা লেখা কি লিখবো, আমি যদি এখানে ডবল কোটেশনটা কেটে দিই এটা কিন্তু কাজ করবে না আমার, আমার হচ্ছে কি এই ফাইলটা হচ্ছে কাজ করবে না। এই যে এখানে কি আমার কাজ করবে না। সো সবকিছু হচ্ছে কি আমাদের একটা নিয়ম মাফিক চলতে হয়। সো এখন হচ্ছে আমি ডবল কোটেশন দিয়ে এটা কাজ করলাম। সো এখন আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমি মাত্র যেটা করলাম, যে এটাকে আমি ডিলিট দিলাম, কিন্তু এখানে কিন্তু আমার আরো একবার লেখা আছে, বা এখানেও কিন্তু আমার একটা সেকশন আছে। আমি যদি এখানে একটা পি ট্যাগ নেই, তারপর এখানে আমি লোডিং লোডিং টেনটা লিখে রাখি আপাতত জাস্ট, আর এখানেও হচ্ছে আমি আপাতত একটু মানে জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন, এখানে হচ্ছে আমি পি ট্যাগ নিয়ে একটা লিখে রাখলাম। আর ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে যখন আমরা কোনো কাজ করব সেটা কিভাবে আসলে কাজ করে, এই যে এই হচ্ছে লরিম ইম্পোজ ডলার সাইড, এটা হচ্ছে ফার্স্ট লাইনে আসলো, আর এই সেকশনটা হচ্ছে আমার দুইবার আসছে। এই যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপ, মানে লার্নিং এন্ড আর্নিং ফ্রিল্যান্সিং সাইট, লার্নিং এন্ড আর্নিং ফ্রিল্যান্সিং সাইট। সো এটা হচ্ছে দুইবার আসছে, কারণ হচ্ছে আমি কি এখানে দুইবার লিখছি। ওকে, সো এইগুলো হচ্ছে আমার একটা সেকশনের কাজ। আর এটা হচ্ছে আমি লরিমের যে 10 ওয়ার্ডের যে প্যারাগ্রাফটা নিয়েছি সেটা হচ্ছে এটা। সো এটা এখন এরর কিভাবে ধরবে, আমি যখন এখানে এই যে ডবল কোটেশন একটা কেটে দিব, ডবল কোটেশনটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে রিলোড দিব, আমার কি এখানে নিচেও কিন্তু আরেকটা সেকশনে লেখা আছে, কিন্তু সেই সেকশনটাকে এখানে এরর ধরছে। মানে এখানে একটা জিনিস কি, যে আমরা যখন মানে কোন একটা কোডিং এ জাস্ট এক জায়গায় ভুল করব তখন কি আমার পুরো কোডটাই কি আর কোনো কাজ করবে না। মানে এটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটা হচ্ছে পিএইচপি হোক, জাভাস্ক্রিপ্ট হোক, বা যে ল্যাঙ্গুয়েজ হোক না কেন, আমরা যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো একটা কাজ করবো, বা কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা স্ট্রাকচার বা কোনো কিছু ডিজাইন করব, মানে ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাবো। সো জাভাস্ক্রিপ্ট যখনই অ্যাটাচ করব বা কোনো একটা ল্যাঙ্গুয়েজকে যখনই অ্যাটাচ করব, তখন জাস্ট একটা কোডিং ভুল করবেন বা একটা শব্দ ভুল করবেন, আপনার মনে করেন পুরো ওয়েবসাইটটাকে আর শোই করবে না। এটা হচ্ছে আমার জাভা স্ক্রিপ্টের একটা সেকশন গেল। সো এরপর হচ্ছে আমরা ফার্স্টে শিখলাম হচ্ছে ডবল কোটেশনের কাজটা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশনের কাজটা শিখবো। এখানে হচ্ছে ডবল কোটেশন এন্ড হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশন তো বুঝতে পারছি, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল কোটেশন। আর ডবল কোটেশন হচ্ছে এইটা, এটা হচ্ছে ডবল কোটেশন, আর এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন। সো এটাকে আমি কমেন্ট আউট করে রাখি, আমি হচ্ছে কমেন্ট আউট করে করে আপনাকে একটু বোঝাই দিই। সো সিঙ্গেল কোটেশনটা হচ্ছে সেম ভাবেই কাজ করে, সিঙ্গেল কোটেশন আর হচ্ছে ডবল কোটেশন নট ফ্যাক্ট, মানে দুইটাই কি আমাদের সেম কাজ করবে। আর আমি এখানে লরিমে এটাকে হচ্ছে হাইড করে রাখি। ওকে, আর এখানে হচ্ছে এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা এখন যে কাজটা করব সেটাকে হচ্ছে আমরা এখানে কিছু যোগ বিয়োগের কাজ করব। আমাদের এখন ওয়েবসাইটটা একদম সম্পূর্ণ খালি করে রাখছি যোগ বিয়োগের কাজটা করার জন্য। আচ্ছা, এখানে আমি আরো একটা জিনিস একটু একই সাথে দেখায় দেই, এটা এভাবে থাকুক, এটাকে আমি কমেন্ট করে দেই। ওকে, তো এখন হচ্ছে এখানে ব্রেক সিস্টেমটা কি আসলে, মানে আমি চাইতেছি আমার এই লাইনটা কিন্তু এক লাইনে আসছে, এখান থেকে আমরা ব্রেকটা কিভাবে দিব।
এই যে সাইটের পরে আমার এটা নিচে আসার কথা ছিল, কিন্তু ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা কিভাবে ব্রেকটা দিতে পারি, আমরা কিন্তু এইচটিএমএল এর ভিতরে কি বিয়ার ট্যাগ দিয়ে দিতাম, হ্যাঁ শর্টকাটে হয়ে যেত। কিন্তু এখানে যেটা করতে হবে, এখানে একটা প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পরে আমার এখানে বিয়ার ট্যাগটা ধরাই দিতে হবে, বিআর। ঠিক আছে, এরপর হচ্ছে রিলোড দিব। হ্যাঁ এবার হচ্ছে কি এই যে, আচ্ছা এখানে প্লাস দেওয়ার দরকার নাই, প্লাস ছাড়াই শুধু বিয়ারটা এইভাবে লিখবো। এই যে আমি যেভাবে লিখছি বিয়ার ট্যাগটাকে আমার এইভাবে এখানে ধরাই দিতে হবে। জাস্ট কি আমার এটা এখানে এভাবেই কাজ করবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে রিলোড দিলাম, আবার হচ্ছে কি সুন্দরভাবে কি নিচে নিচে আসলো। সো আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে মূলত অ্যানিমেশনের বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করি। সো সেক্ষেত্রে হচ্ছে যে, মানে ধরেন যে ক্যালকুলেটর গুলা ইউজ করি আমরা, বা বিভিন্ন ক্ষেত্রে যে কোনো কিছু ইউজ করি না কেন, এই যে আমরা বাটন গুলা বা আমরা যে কম্পিউটার যে বাটন গুলো টিপতেছি বা এগুলো হচ্ছে সবকিছুকে জাভা প্রোগ্রাম দিয়ে কি এগুলো হচ্ছে সেট আপ করা। তো এরপর হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো, হ্যাঁ, এরপর হচ্ছে সেম ভাবে আমি ডকুমেন্ট ডট রাইটটাকে আবার একটু লিখি, এটাকে কন্ট্রোল ঢি দিয়ে এখানে নিয়ে আসি। আর এটার পরে একটা ব্রেক আসবে, সো ব্রেকটাকে আমি এখানে এটার ভিতরে লাগাই দেই। ওকে, এরপর হচ্ছে এটার ভিতরে যে লেখাটা আছে আমি সম্পূর্ণ মুছে দিব। আমি একটু শর্টকাটে আপনাকে বুঝাই দিই। তো ফার্স্টে আমি লিখলাম এখানে 100। ঠিক আছে, জাস্ট এখানে আমি কোনো ডবল কোটেশন বা কোনো কোটেশন ইউজ করবো না, এখানে আমার কোনো কিছু ইউজ করার দরকারই নাই। তো এখন যদি আমি এটা রিলোড দিই আমার নিচে একটা 100 আসবে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি যদি নিচে আরো একবার লিখি 100, সেটা কিন্তু আমার এইভাবেই আসবে। এই যে 100 100। কিন্তু আমি এইখানে যে কাজটা করব এটার ভিতরে আবার সেম ভাবে বিয়ার ট্যাগটা আমার লাগাই দিতে হবে, আর ঠিক আছে, ব্রেক ট্যাগটা আমার কি এখানে লাগাই দিতে হবে যাতে কি আমার এটাকে, আচ্ছা এটা পুরো এরর ধরছে দেখছেন, মানে আমার এখানে কিছু একটা ভুল হয়েছে, কিন্তু সেটা ভুলটা আমরা কিভাবে দেখব সেটাও আমি একটু দেখাই দিই। যেহেতু এরর ধরছে, ইন্সপেক্টে যাব, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর এখান থেকে যে কনসোলে ক্লিক করব। কনসোলে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কত নাম্বার লাইনে কি এটা ভুল হয়েছে। এই যে দেখেন আপনার লাইনটা শো করতেছে যে 5 নাম্বার লাইনে কি আপনার ভুল আছে। এই যে 5 নাম্বার যে লাইনটা আছে আমার কি এখানে ভুল আছে। সো এখানে হচ্ছে কি আমার একটা প্লাস দিয়ে দিতে হবে। সো এরপরে যদি আমরা এটা রিলোড দেই, এরপরেও হচ্ছে আমাদের ভুল আছে, এটার সিস্টেমটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, না না স্পেস না, এটার আগে হচ্ছে আমার একটা ডবল কোটেশন দিতে হবে বা সিঙ্গেল কোটেশন যেটাই দিই এটার আগে এন্ড পরে দিয়ে দিতে হবে, কারণ আর না হলে কি এটা কাজ করবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন ভুল। কারণ এবার তো আমরা ভুলটা বুঝতে পারছি, কারণ যে কোডিং দিয়ে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট করব, একটা ভুল মানে কি আমার সম্পূর্ণ ওয়েবসাইটটাই ভুল। এখন আমরা এখান থেকে ধরতে পারবো, ইন্সপেক্টে যাব, ইন্সপেক্ট থেকে কনসোলে যাব, কনসোল থেকে আমার কি কোন জায়গাটা ভুল সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। 5 নাম্বার লাইনে ভুল, বাট এখনো তো ভুলটা হওয়ার কথা না। কনসোল ভিউ, আচ্ছা বেয়ার প্লাস দিলাম। হ্যাঁ এবার ঠিক আছে, মানে এখানে একটা প্লাস দিয়ে তারপরে নিয়ে আসতে হবে। মানে এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ আমরা হচ্ছে এখানে সবকিছু কি সিস্টেম মাফিক কাজগুলো করি। কারণ এখানে হচ্ছে আমরা যদি সিস্টেম, মানে আমরা যদি এই যে দেখেন, একটা ভুলের কারণে কি আমার পুরো কি, আমি এখানে যা কিছুই লিখবো না কেন, আমি যদি এখানেও কিছু লিখে যাই, আমি এই প্রোগ্রামটাকেও কি ছেড়ে দিলাম। এরপরে রিলোড দিলাম, আমার লোডিং প্যারাগ্রাফটাও আসলো। ঠিক আছে, এটা কিন্তু আমার এইচটিএমএল ফাইলে। তো আমি এখন কি করব, এখান থেকে জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে প্লাস চিহ্নটা ডিলিট করে দিব। এরপরে রিলোড দিব, আমার পুরোটা এরর ধরতেছে, কিন্তু এইচটিএমএল এরটা এরর ধরতে পারবে না, কারণ ওটা হচ্ছে এইচটিএমএল এর ভিতরে আছে। আর এইচটিএমএল এরটাও হচ্ছে, এইচটিএমএল এরটাও এরর ধরবে, সেটা হচ্ছে আরো কিছু লেখার পরে। তো সেটা আমি একটু পরেই দেখাবো। পয়েন্ট বাই পয়েন্ট আমরা কাজ করতে করতে এক একটা পয়েন্টে চলে যাব। আচ্ছা আমি পি ট্যাগটাকে হচ্ছে কাট করে আমি এটার উপরে রেখে দেই, কারণ যেহেতু হচ্ছে এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার কিছু কাজ করব। আচ্ছা, তো এই হচ্ছে আমার মেইন সেকশন, এবার কিন্তু আমার সবগুলো চলে আসতেছে। তো এখন হচ্ছে যোগ বিয়োগের কাজটা আসলে কিভাবে করে, যোগের কাজগুলো শিখবো। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলার কাজ হচ্ছে আমরা আরো পরবর্তীতে শিখবো।
সো আজকে যে কাজগুলো শিখবো সেটা হচ্ছে আমি শর্টকাটে দেখাই দেবো। এখন হচ্ছে এই যে 100 করলাম, নিচে যে 100, এখানে যে 100টা আছে, এটার আগে আমি এখানে 100, এটার পরে দিব হচ্ছে 100 প্লাস 70, বা এখানে আমি দিব হচ্ছে 90, ঠিক আছে? 90 দিলাম। সো এখন রিলোড দিলাম, আছে এখানে আমার আরো একটা প্লাস দিয়ে দিতে হবে। এবার কাজ করছে, এই যে দেখেন একসাথে কি আমার 190 হয়ে গেছে, ঠিক আছে? আমার কি যোগের সিস্টেমটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ। আর এখানে যদি আমরা এখানে বিয়োগ করি, সরাসরি বিয়োগটা ধরাই দিব, এই যে বিয়োগ। তো এখন আমার কি মাত্র 10 থাকবে, এই যে মাত্র 10 হয়ে গেছে। আমরা ক্লিয়ার, যোগ বিয়োগের কাজটা তো ক্লিয়ার অলরেডি। আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা যোগ বিয়োগ যেটাই করি সেটা হচ্ছে এখান থেকে জাস্ট ধরাই দিব, আনাফ। আর এখানে হচ্ছে প্লাস দিয়ে এটাকে ধরাই দিতে হবে অবশ্যই। আমি হচ্ছে এটাকে প্লাস সহ ধরাই দেই, কন্ট্রোল সি দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেই। ওকে, যাতে আমি পরবর্তী লাইনগুলো এক একটা ব্রেক পাই। তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা এখন এই যে আমরা এখানে যে সেকশন গুলো লিখলাম, আমার হচ্ছে যে এখানে তিনটা সেকশন লিখলাম, একটা হচ্ছে এই যে তিনটা আইডি নিলাম, একটা হচ্ছে রো 1, রো 2, আর একটা হচ্ছে রো 3। সো এখন হচ্ছে রো 1টাকে ধরবো। আচ্ছা, রো 1টাকে ধরার জন্য আমরা সেম ভাবে এখানেও লিখবো কি ডকুমেন্ট ডট রাইট। আচ্ছা, এখানে হচ্ছে শুধু ডকুমেন্টটা লিখবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। সেম টু সেম ভাবে লিখতে হবে যে গেট, তারপরে ইটা বড় হাতের, বিটা বড় হাতের, আইটা বড় হাতের, গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? তো এটা হচ্ছে মানে আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে হচ্ছে একটা মানে HTML ফাইলকে কিভাবে একটা মানে HTML এর মনে করেন একটা ডিব্রে মানে একটা আইডি সেকশনকে কিভাবে ধরবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরার নিয়ম হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, জাস্ট এতটুকু মনে রাখলে এনাফ আমাদের। সেম হচ্ছে সেম ভাবে জাভাস্ক্রিপ্টে আমরা সবগুলোই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে? এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের কাজ খুবই কম, এখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো এরপরে হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি যে ডট, বা এখানে হচ্ছে আমার ফার্স্ট এটা রোটাকে ধরাই দিতে হবে, রো রো 1, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে ডট দিব, ডট দেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে ইনার এচটিএমএল, ইনার এচটিএমএল কথাটা লিখবো। এরপর হচ্ছে ইকুয়াল টু দিব, এরপর হচ্ছে এখানে সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন যেটাই দিই সেটা হচ্ছে আমার ব্যাপার। এখানে হচ্ছে আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন। সো আমি সেম জিনিসটাকে এখানে কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে রিলোড দেই, আমার লেখাটা শো করতেছে না, বাট তার মানে আমার কোথাও ভুল আছে। আহ না, রো এর ভিতরে আসলে কিছু, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, রো এর ভিতরেও কোলন দিতে হবে, থ্যাংক ইউ। কারণ এভাবে হচ্ছে ধরবে না, ডবল কোলন বা সিঙ্গেল কোলন যেটাই দিব তারপরে ধরতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এবার কাজ করতেছে দেখছেন, এই যে লার্নিং এন্ড আর্নিং সাইট, এবার কিন্তু কাজ করছে। আচ্ছা, আমি এখানে লেখাটা আরো একবার করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই লেনটা আসছে, আর এই লেনটা আসার কারণটা কি সেটা আমাদের একটু জানার বিষয়। এই লেনটা আসার কারণটা হচ্ছে আমার HTML ফাইলটা সবার আগে নিয়ে আসে অলরেডি, এই যে এই ডিপটা কি আমার অনেক আগে নিয়ে আসে। জাভাস্ক্রিপ্টে যা কিছু লিখবো সেটা হচ্ছে পরবর্তীতে আসবে। সো আগেরটা আগে ধরবে। আমি যদি এই লেখাটা যদি সবার লাস্টেও লিখি, এই শুধু যদি ডিপটাকে ধরি, তো এটা হচ্ছে কি এটার আগেই আসবে অবশ্যই, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের একটা সেকশন গেল, ঠিক আছে? ডিপের কি মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে দেখেন, আমি এই লাইনটা কিন্তু অনেক বড় করে লিখলাম এই পর্যন্ত, ঠিক আছে? কিন্তু আমার এখানে যেটা সমস্যা হলো, এই লাইনটা কিন্তু আমার এখানে আসছে, উপরে আসছে। কিন্তু আমি এখানে জাভা প্রোগ্রামে কি আমি সবার লাস্টে লিখছি না এই লেখাটা, কিন্তু সেটা হচ্ছে কি আমার উপরে কেন আসলো, এটা হচ্ছে আমার প্রশ্ন, ঠিক আছে? তো এটার অ্যান্সারটা হচ্ছে যে এটা আছে, আমরা কি এখানে
আইডিটাকে কি আগে লিখছি না? এই যে আমরা যখন এইচটিএমএল ফাইলটা নিছি এইটা কিন্তু আগেই লিখছি। আমরা ফার্স্ট একটা পি ট্যাগ লিখছি, এই যে এটা হচ্ছে আমাদের পি ট্যাগ, একদম প্রথম লাইনটা। আর দ্বিতীয় সেটা হচ্ছে এই লাইনটা। সো আমার তাহলে কোনটা আসবে আগে? অবশ্যই এটা আসবে। তাহলে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে যা কিছু লিখি না কেন, সবার আগে কি আমার এই সেকশনটাই আসবে। সেটা যদি আমি লাস্টেও লিখি, আমি যদি এই ডিপ গুলোরও আগে ধরি, তারপর যদি এটা সবার লাস্টে ধরি, তারপরেও কি এই রোটা আমি যেখান থেকেই ধরি না কেন, আমার কি এই লাইনটা কি সবার উপরেই আসবে। ঠিক আছে, এবার তো ক্লিয়ার আমরা? আচ্ছা ঠিক আছে। সো এইগুলো হচ্ছে আমাদের একটা সেকশনের কাজ। সো সেম ভাবে আমি আবারও ওপেন করে এবার হচ্ছে কন্ট্রোল ঢি দিয়ে আমি আরো একটা লাইন তৈরি করে নিলাম। আর এটার ভিতর হচ্ছে আমি বিয়ার ট্যাগটাকে নিয়ে নিব, কন্ট্রোল সি, জাস্ট এখানেই পেস্ট করে দেবো এটার ভিতরে, যাতে আমার একটা লাইন ব্রেক আসে। সো এখন এই লাইনটা আসবে কি এই লাইনটা পরে আসবে, এই যে এই লাইনটার পরে। আচ্ছা এখানে আমার রো 2 ধরাই দিতে হবে। ঠিক আছে, রো 2টাকে আমার ধরাই দিতে হবে, এরপরে আসবে, কারণ এর আগে আসবে না। এই যে এবার কি আমার, এবার কি আমরা বুঝতে পারছি? ক্লিয়ার? এবার আমরা বোঝার জন্য আমার সাইড লেখাটা কেটে দেই, যে এটা আমাদের কোন লাইন আসলে সেটা আমরা বোঝার জন্য। এই যে এবার কি আমার এটা কি সাইড লেখাটা চলে গেছে, তার মানে কি আমাদের এইটা লাইন, এই লাইনটা আসছে। তো এই লাইনটা আমাদের কোথায় আছে? এই লাইনটা হচ্ছে আমাদের রোড 2 এর ভিতরে আছে, যে রোড 2। ঠিক আছে, এবার তো আমরা সবাই মানে সবকিছু বুঝতে পারছি। তো এখন আমরা এইটার সাথে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এইটার সাথে কোনো একটা কিছুর যোগ করব। ধরেন কোন একটা সংখ্যাকে কি এটার সাথে জাস্ট কে যোগ করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমার কি করণীয় আসলে? ঠিক আছে, সো গেট এলিমেন্ট বাই আইডি, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট, জাস্ট এতটুকু আমি সবকিছু কেটে দিলাম। ইনার এইচটিএমএল জাস্ট এতটুকুই থাকবে। এরপর হচ্ছে ইকুয়াল টু দিব, ডবল কোটেশন কিছু দেওয়ার দরকার নেই আমার এখানে, কিছু দেওয়ার দরকার নেই। সো এখানে লিখবো হচ্ছে আমি 1200। ওকে, তো এখন যদি আমি এটাকে রিলোড দেই, আমার এটা হচ্ছে কি এর ভাবে আসবে যে 1200। ক্লিয়ার? আমরা হচ্ছে কাজটা কয়ভাবে করতে পারি, আমরা শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, আবার হচ্ছে আমরা আইডি সেকশন দিয়েও কি এই কাজটা করতে পারি। আমি এইখানে যে কাজটা করলাম নিচে, সেম কাজটা হচ্ছে আমি এখন এখানেও করে দেখাবো। ঠিক আছে, সো এরপরে হচ্ছে যে কাজটা করব, আমি এই একটা সেকশন গেল, এরপর হচ্ছে প্লাস করব, প্লাস আমি আরো দিলাম 1100। এরপরে রিলোড দিব, আমার কি এটা যোগ হয়ে 2300 হয়ে গেছে? 1200 এন্ড 1100 আমার কি 2300 হয়েছে কিনা? আর এখানেও কি আমরা যোগ বিয়োগ করছিলাম, সেম ভাবে কাজ করছিল কিনা, আর এটাও কি সেম কাজ করছে কিনা? ঠিক আছে, আমরা কি এটা and এটা দুইটা কি একসাথে সুন্দরভাবে কি মানে এটা হচ্ছে আমরা আইডি সিলেকশন দিয়ে করতে পারি, আর হচ্ছে আমরা শুধু জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারি শুধু। আছে এটা কিন্তু ডকুমেন্টেড রাইট, জাস্ট এখানে কিন্তু আমি কোনো কিছু ধরি নাই। তো এটা হচ্ছে আমাদের আরো অনেক কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আরো আস্তে আস্তে আরো অনেক কিছু শিখবো। এটা হচ্ছে আমার একটা সেকশন, দ্বিতীয় আরেকটা সেকশন শিখবো। এরপর হচ্ছে আমি একটা সিঙ্গেল কোটেশন দিব, বিআর ট্যাগ লাগাই দিব, বিআর। ওকে, এরপর হচ্ছে আমার এখানে একটা প্লাস দিতে হবে। এই ভুলটা বারবার করা যাবে না, এটা আমি কন্ট্রোল সি দিয়ে এখানে একবার লিখে রাখি। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে মাইনাস করব আমরা, আর এটা রোটা থাকবে হচ্ছে রো 3। আমরা হচ্ছে তিনটা রো নিয়েছিলাম, তিনটা রো এর কাজই দেখবো। এই যে এটার কি আসলে কি মোট 100, মানে 1200 থেকে 1100 বিয়োগ গেছে, তার মানে কি এখানে 100 থাকবে। ঠিক আছে, ক্লিয়ার স্যার? এখানে কি আমাদের এই যে 1200 থেকে কি আমার 1100 বিয়োগ গেছে, তার মানে কি আমার থাকার কথা 1100। আমি যদি এখানে দেই যে 14, তার মানে কি এখানে এখন মাইনাস আসবে, এই যে মাইনাস 200। আমি 1400 বিয়োগ দিছি, 1200 থেকে কি আমি 1400 বিয়োগ দিছি, তার মানে কি আমার মাইনাস 200 আসবে। ঠিক আছে, এবার ক্লিয়ার? আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের একটা সেকশন। আর এখানে হচ্ছে আমরা বিয়ার টেকটা আরেকভাবে ইউজ করতে পারি। ব্রেকটা, আমি বিয়ারটা এই যে ব্রেকটা লিখলাম, এই ব্রেকটা আমি এখানে ইউজ করবো না। দেখেন আমি ব্রেকটা হচ্ছে আরেকভাবে ইউজ করবো। ব্রেকটা সেটা লাইন বাই লাইন আসতেছে না যেহেতু এটা আইডি। তো ব্রেকটা হচ্ছে আমাদের আরেকভাবে লেখার নিয়ম, সেটা হচ্ছে আমি পরের লাইনটা লিখি, ডকুমেন্ট ডট রাইট, ডব্লিউ আর আই টি, ডকুমেন্ট ডট রাইট। সো
এরপর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ডবল কোটেশনটা দিব, এরপর হচ্ছে এখানে পিআর এইভাবেও লিখতে পারি। এক একটা লাইনের পরে এই জিনিসটা জাস্ট লাগাই দিব। আর প্রতিটা ইয়ের পরে আমরা সেমিকোলনটা অবশ্যই দিতে ভুলবো না, ঠিক আছে? জাভা কোড করতে কিন্তু আরো মজার জিনিস, দেখছেন? জাভা কোড গুলো দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। এতটুকু তো আমরা বুঝতে পারছি। তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এইটার পরে আমরা আবার ডকুমেন্ট টাইপটাকে নিব, ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট রাইট, ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপরে হচ্ছে আমি এখানে দিতে পারি হচ্ছে যে লার্নিং, লার্নিং, আচ্ছা এটার আগে আমরা একটা সিঙ্গেল কোটেশন দিব, লার্নিং এন্ড আর্নিং। ওকে, জাস্ট আমি হচ্ছে লার্নিং এন্ড আর্নিং কথাটাকে লিখলাম, সেমিকোলন দিয়ে রাখলাম আগে থেকেই। সো এখন হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে কি আমি রিলোড দিব, আমার লার্নিং এন্ড আর্নিং কথাটা চলে আসলো। আর এখান থেকে যে স্পেসটা নিছে সেটা কেন নিছে, সেটা নিছে হচ্ছে আমাদের এই যে ফাইলটা নিছি আমরা, এটাকে যদি আমরা কমেন্ট আউট করে দেই সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি আর এটা থাকবে না, স্পেসটা থাকবে না। আবার যদি স্পেসটা উঠিয়ে দেই, এরপর যদি কন্ট্রোল ডি দিয়ে যদি আরো কয়েকবার বানিয়ে দেই, তাহলে হচ্ছে আমার স্পেসটা আরো বেশি আসবে। সেগুলো হচ্ছে ব্রেক। আমরা লাইন ব্রেকটা যেভাবে দেই, আমরা জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটু অন্যভাবে দেই, ঠিক আছে? এই যে কন্ট্রোল ডি দিলাম, এরপরে রিলোড দিলাম, এই যে সেম ভাবে আসলো। এরপর যদি আমি কন্ট্রোল ডি দিয়ে আরো কয়েকটা লাইন বানাই নেই, সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে ফাঁকাটা আরো বেশি হয়ে যাবে, এই যে ফাঁকাটা, এটা হচ্ছে লাইন ব্রেক। হ্যাঁ, এটা হচ্ছে আমি যতবারই নিব এটা হচ্ছে আমার কি এক একটা লাইন ব্রেক। ডকুমেন্টের ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটা দিয়ে জাস্ট বিআর টাইপটা লিখে দিব একটু। আর এখানে কষ্টের জিনিস তৈরি সেটা হচ্ছে আমার এখানে সবকিছু লেখা দিতে হয়, মানে অটো অটো আসে না, ট্যাগগুলো লিখে দিতে হয়। আচ্ছা, এগুলো আমার একটা সেকশন। এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ডকুমেন্ট ডট রাইট থেকে আবার নিব ব্রেক সহ, কন্ট্রোল সি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে একটু নিচ থেকে জায়গা নিয়ে নেই, জায়গা নেওয়ার পরে আপাতত নেওয়ার দরকার নেই, তো এই জিনিসটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে আরেকবার নিলাম, এই যে এই জিনিসটাকে, ঠিক আছে? লার্নিং এন্ড আর্নিংটাকে ডিলিট করে দিলাম। তো এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে মাই আইডি। আমি এটা কিভাবে লিখতে পারি, মাই আইডি ইস, লিখলাম, ওকে। তো এটা হচ্ছে মাই আইডি ইস, সিম্পল ভাবে আসবে সেটা আমরা জানি যে মাই আইডি ইস, ওকে আসছে। তো এরপরে আমরা যে কাজটা করব, ডবল কোটেশনের বাইরে বা ডবল কোটেশনের ভিতরে আমরা একটা ক্লোন দিব। ক্লোন দেওয়ার পর আমার কোলনটাও শো করবে এখানে, কোলনটা কি শো করছে, স্ক্রিনটা চেঞ্জ করি এবার, ঠিক আছে? হ্যাঁ, মাই আইডি ইস সুন্দরভাবে আসছে। তো এখন হচ্ছে এটার সাথে আমি এটার সামনে কোন একটা সংখ্যাকে লিখবো, সেটা হচ্ছে আমরা 60 লিখলাম। এটা হচ্ছে আমার এইভাবে শো করতেছে অলরেডি 60, কিন্তু এটা হচ্ছে আমরা অন্যভাবে শো করব, এই যে ডবল কোটেশনের পরে শো করব এটা। তো এটার পরে শো করার জন্য আমার এখানে কি করতে হবে, আমি যদি এখানে শুধু 40 দেই এটা আমার আসলে কি কাজ করবে না, এই যে আমার কি এটা ইরর ধরবে, আমার কি ওয়েবসাইটটা এখন চলে গেছে। আমার কোন লাইনে ঝামেলা হয়েছে সেটা হচ্ছে দেখার জন্য আমরা ইন্সপেক্টে যাব, ইন্সপেক্ট থেকে কনসোলে যাবে, যে আমার 16 নাম্বার লাইনে কি আমার ভুল আছে, এই যে আমার এই ভুলটা ধরাই দিতেছে যে তোমার 16 নাম্বার লাইনে কি সমস্যা আছে। তো আমরা এখন 16 নাম্বার লাইনটা খুঁজবো যে আসলে 16 নাম্বার লাইনে ভুলটা কোথায়। 16 নাম্বার লাইনে ভুলটা হচ্ছে আমরা এখানে কি একটা প্লাস চিহ্ন দিব, এই যে প্লাস। প্লাস দেওয়ার পর আমরা যখন এটাকে রিলোড দিব, আমার হচ্ছে এই যে মাই আইডি ইজ 40, ঠিক আছে? এনাফ, এটা আমরা বুঝতে পারছি। কাজটা কিন্তু আমাদের আসলে মানে কোনো কিছুই কঠিন না, সবকিছু কি সিম্পল। এরপর হচ্ছে আমরা এই সেম জিনিসটা লেখা আমরা হচ্ছে অন্যভাবে লিখতে পারি। অন্যভাবে লেখার জন্য আমার ব্রেকটা ইউজ করব। এরপর হচ্ছে আমি ব্রেকটা অলরেডি দেয়াই আছে, আমি একটু নিচের জায়গা নিয়ে করি। তো এখানে হচ্ছে সেম ভাবে লিখবো, এখানে লিখবো হচ্ছে উইন্ডো, উইন্ডো ডট অ্যালার্ট, ঠিক আছে?
অ্যালার্ট কথা লেখার পরে এখানেও হচ্ছে আমরা সেম ভাবে ফার্স্ট ব্র্যাকেটটাকে নিব। ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পর আমরা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং কথাটাকে কপি করলাম, এটা হচ্ছে ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে এটার ভিতরে পেস্ট করে দিলাম। ঠিক আছে, জাস্ট এনাফ। তো এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে রিলোড দিব আবার। আমার হচ্ছে এটা কে যেই আমার এখানে কি এক্সট্রা একটা পেজ আসবে, এই যে লার্নিং এন্ড আর্নিং। আমি যখন এখানে আমি আরেকটা জিনিস বোঝাই নেই, এটা একটু ওকে দিয়ে নেই। সো এই জিনিসটা মানে আমরা যখন উইন্ডোজ ডট অ্যালার্ট দিব, এই সেকশনটার আসলে কাজটা কি, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এটার কাজটা হচ্ছে আমরা যখন কোন একটা ওয়েবসাইটে বা কোন একটা জিনিসের জন্য যখন ফর্মটা পূরণ করি, ফর্মটা যখন সাবমিট করে তখন এটা সাকসেসফুল, যে আমার ফর্মটা কি সাকসেসফুল হয়েছে, এরকম একটা অপশন আসে না, যে আমার ফর্মটা কি আসলে সাকসেসফুল হয়েছে, শেষ, কাজ শেষ। এরপর হচ্ছে আমরা আবারও বিভিন্ন জায়গায় দেখা যায় যে আমরা যখন কোন একটা, সচরাচর এই জিনিসটা ইউজ করা হয় না বেশি একটা, তারপরেও এই কাজটা অনেক জায়গায় হয়। অনেক ওয়েবসাইটে দেখা যায় যে যখন আমরা ভিজিট করি ওয়েবসাইটের উপরে কি একটা লেখা আসে, তো ওইখানে যাই লেখা থাকুক ওইটা পড়ার পর আমরা যতক্ষণ এখানে ওকে ক্লিক না করব ততক্ষণে কি আমরা ওয়েবসাইটের ভিতরে ভিজিট করতে পারবো না। তো এটাও হচ্ছে উইন্ডোজ ডট অ্যালার্ট, এটার কাজটা হচ্ছে এটা, যে আপনি মনে করেন এখানে যা কিছু লিখবেন, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট, আমি যখনই আমার এটাকে সেভ দিব, সেভ দেওয়ার পরে যে উইন্ডোজ ডট অ্যালার্ট, এটার কাজ হচ্ছে আমার কি উইন্ডোজটা আমার কি ওয়েবসাইটটাকে কি অ্যালার্ট করতেছে, যে আমার এখানে কেউ একজন ভিজিট করবে, তার আগে কি আমার এটাকে অ্যালার্ট করে তারপরে কি তুমি ভিজিট করতে পারবা, তার আগে কি তুমি আমার ওয়েবসাইটের ভিতরে কি ঢুকতে পারবা না। তো আমি যদি এখন এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমার এই যে লার্নিং এন্ড আর্নিং কথাটা লেখা আসছে, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট। তো এখন আমি এখানে যতক্ষণ পর্যন্ত ওকে না দিব, আমি যদি এখানে ক্লিক করতে থাকি বা বারবার রিলোডও দিতে থাকি, এই যে এটা বারবার রিলোড দিতেই থাকবে, মানে এটার কোনো শেষ হবে না, কিন্তু কি আমার ওয়েবসাইটটা কি আর আসবে না যতক্ষণ পর্যন্ত আমি যখনই ওকে ক্লিক করব, এই যে ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসতেছে। ঠিক আছে, আমি আবারও রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এই যে আমার রিলোড দেওয়ার পরে কি আমার ওয়েবসাইটটা মানে ওকে দেব, তারপরে হচ্ছে কি আমার ওয়েবসাইটটা আসবে। এরপরে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে সেম জিনিসটার আরো একটা কাজ, আমি সেম জিনিসটাকে কন্ট্রোল ডি দিয়ে আরেকবার বানাইলাম। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট কথাটাকে মুছে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা সেভ দিয়ে আবার রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এই যে একবার আসলো লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট, ওকে দিলাম। এখন আসলো কি লার্নিং এন্ড আর্নিং, ওকে দিলাম। এরপর হচ্ছে আমার ওয়েবসাইটে আসলো। এখন কি আমার দুইবার অ্যালার্টটা আসলো, আমার কি অ্যালার্ট দিল কি আমার উইন্ডোজে ঢোকার জন্য কি আমার দুইবার অ্যালার্ট অপশন আসলো, যে তোমার আমি দুইবার ওয়ার্নিং দিলাম, তারপর হচ্ছে তুমি আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারলা। তো এরপর যদি আমি এখানে তিনবার বানাই, কন্ট্রোল ঢি দিলাম, আমি হচ্ছে আর্নিং কথাটাকে মুছে দিলাম, কন্ট্রোল টি দিলাম, আমি এন্ড কথাটাকে মুছে দিলাম, জাস্ট আমি চারবার বানিয়ে নিলাম একসাথে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমি সেভ দিলাম, এগুলো সবই কিন্তু উইন্ডোজ ডট অ্যালার্ট এর কাজ। ঠিক আছে, সেভ দেওয়ার পরে আমি যখন এটাকে রিলোড দেবো, একবার আসলো উইন্ডোজ মানে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট, দ্বিতীয়বার দিলাম লার্নিং এন্ড আর্নিং, তারপর হচ্ছে তৃতীয়বার লার্নিং এন্ড আর্নিং, চতুর্থবার লার্নিং, পঞ্চমবারে কি আমার ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকতে পারতেছি। তো আমি 5 বার ক্লিক করার পরে কি আমার ওয়েবসাইটে যে কেউ ভিজিট করতে পারবে। এভাবে যদি আমি 1000 বার দিয়ে দিই তাহলে তো আর সে কেউ ঢুকবেই না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ইউজও করি সেক্ষেত্রে হচ্ছে একবার ইউজ করা বেটার। এরকম ওকে ক্লিক করে তারপরে হচ্ছে একজন ভিজিটর আসলে এরকম ঢুকবেও না বেশিরভাগ। তারপর হচ্ছে এই অ্যালার্টটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, বা বিভিন্ন ক্ষেত্রে এই যে বললাম যে ফোরামের ক্ষেত্রে যেটা একটা সাকসেসফুল লেখা আসে, তো ওই জিনিসটার ক্ষেত্রেও কি এই জিনিসটা কি ইউজ করা হয়। তো এই জন্য মূলত হচ্ছে উইন্ডোজ ডট অ্যালার্ট এই জিনিসটা দেখানো। তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো, বা এটার সাথে আমরা আরো কিছু কাজ করতে পারি, আমি একটু একই সাথে দেখাই দিই, যে লার্নিং এন্ড আর্নিং, আর্নিং এর পরে এখানে আমি দিলাম প্লাস, প্লাস আমি 900 দিলাম। ঠিক আছে, তো এখন যদি আমি এটাকে সেভ দিয়ে রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমি এই যে আমার এখানে এটার সাথে যোগ হয়ে 900 আসবে, যে লার্নিং এন্ড আর্নিং 900। কিন্তু আমার কোডটা কিভাবে আছে, আমার কোডটা কিন্তু এখানে এই যে দেখেন, কোডটা কিন্তু +900, জাস্ট কি, আর সবগুলোর পরে কি আমরা একটা সেমিকোলনটা অবশ্যই দিতে ভুলবো না, সেমিকোলনটা মিস্টেক করলে সমস্যা হয় না, তারপর হচ্ছে এটা দেওয়া বেটার। ঠিক আছে, এরপরে রিলোড দিয়ে তারপর হচ্ছে আমরা এটার ভিতরে ভিজিট করতে পারবো। আমরা যোগ বিয়োগের কাজটা একসাথে সবকিছুই শিখে ফেললাম, যোগ এন্ড বিয়োগ। এটার সাথে যদি বিয়োগ দেয় সেটা হচ্ছে বিয়োগ হবে, এটাকে যদি বিয়োগ দেয় যে 200, ওকে। তো এখন যদি আমি রিলোড দেই, 900 থেকে 200 বিয়োগ যাওয়ার পরে 700 থাকবে। এই যে নাম, আমার কি এটা পেজটা নাম হয়ে গেছে, দিস পেজ
সেস নান, মানে কি আমার এখানে ভুল আছে। ঠিক আছে, নান বা এটা কি জন্য আসছে সেটা হচ্ছে আমরা পরবর্তীতে আরো কিছু ক্লাস পাবো, তখন বুঝতে পারবো যে এই জিনিসগুলো। আমি এখন এটাকে কমেন্ট আউট করে রাখলাম, কারণ এটা হচ্ছে বারবার রিলোড দেওয়া একটা ঝামেলার ব্যাপার। তো এখন হচ্ছে আমরা মেইন পয়েন্টে আসি, যে আসলে যোগ বিয়োগটা আসলে কিভাবে করা হয়, বা মানে মনে করেন যে আমরা যে কোনো কিছু অনেকগুলো যোগ বা একভাবে, মানে ধরুন ক্যালকুলেটর যে যোগগুলো মনে করি আসলে কিভাবে আমরা করি বা কিভাবে হচ্ছে ক্যালকুলেটরটা কাজ করে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এতটুকু বুঝলেই মোটামুটি কি আমাদের ভিতরে একটু ধারণা এসে করবে যে ক্যালকুলেটরটা বা আমরা যে যে উইন্ডোজে কিভাবে কাজ করে, যে আমরা যে এখানে কিবোর্ড থেকে যে কাজগুলো করছি কিভাবে কাজ করে, বা তারা হচ্ছে কিভাবে কি ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের সেট আপ করছে। তো ফার্স্ট হচ্ছে আমরা এখানে হচ্ছে এর আগে আমি আরো একটা কাজ দেখাই, কনসোল ডট লগ। এটার কাজটাকে একটু শেষ করি, জাস্ট এটা একবারে দেখাবো। তো এটার কাজটা হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, এটার কাজটা হচ্ছে 50 প্লাস 70। ওকে, সো আমি এখন এটাকে রিলোড দিব। আমার এটা আসতেছে না, বাট না আসার তো প্রশ্ন আসে না এখানে। কনসোল ডট লগ, এরপর হচ্ছে আমি এখানে শুধু, আচ্ছা দাঁড়ান, আহ, এটা আমার হচ্ছে কাজ করতেছে না, যাই হোক। সো ডকুমেন্ট ডট রাইট, কন্ট্রোল সি এন্ড হচ্ছে কন্ট্রোল ভি, জাস্ট ব্রেকটা আমি আরো একবার দিয়ে নিলাম, লাইন ব্রেক। ওকে, আচ্ছা, আমার যেহেতু এতটুকু সেকশনের ভিতরে আমি কাজগুলো করতে পারবো, কনসোল ডট লগ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই সেকশনটা আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে 50। আচ্ছা, এইটা হচ্ছে এই যে উইন্ডোজ ডট অ্যালার্ট এর সাথে এটা কাজ করে, আমার এখানে একটা মিস্টেক হয়েছে। ঠিক আছে, এই যে কনসোল ডট অ্যালার্ট এটাও হচ্ছে ওইটার সাথেই কাজ করে। এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ভার, আমরা কিভাবে কোনো কিছুকে যোগ করতে পারি। ঠিক আছে, তো আমি হচ্ছে শর্টকাট দেখাবো, জাস্ট একটু বুঝে নেবেন। ভার ভার এ, আমি ফার্স্টে এবিসিডি দিয়ে একটু বুঝে নেই। এ দিলাম 20, এরপর হচ্ছে আবারও নিলাম ভার, ভার এটা নিলাম হচ্ছে ভি, এরপর হচ্ছে ইকুয়াল টু, এটা নিলাম হচ্ছে 30। ঠিক আছে, সো এখন হচ্ছে আমার এই দুইটা সেকশনকে আমরা যেরকম এক্সেল শিটে কাজ করি না, আমরা যেরকম ওই যে এক্সেল শিটের যে পয়েন্ট গুলোকে যোগ করে যেরকম বের করি, সো জাভা স্ক্রিপ্টটা ওই সেম ভাবেই কাজ করে। এক্সেল শিটেও যেভাবে লিখি সেম ভাবে জাভা স্ক্রিপ্টেও লিখবো। ঠিক আছে, জাস্ট আমরা এখানে ভার ইউজ করবো, আর ওখানে এক্সেল শিটের হচ্ছে আমরা পয়েন্ট গুলার মানে রো গুলার নাম লিখি, আর এখানে হচ্ছে আমরা ভার লিখবো। সো এখন হচ্ছে এই দুটাকে যোগফল বের করব। সো এই দুটা যদি আমি এখন রিজল্ট দিই, আমার এখানে কিছু আসবে না, কারণ এটা হচ্ছে এখন খুব পর্যন্ত কোনো একটা প্রিন্ট আসবে না। আর এখানে যেটা ডকুমেন্ট রাইট দিয়ে আমরা যে জিনিসগুলো দেখি সেটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে প্রিন্ট এখানে আসবে, মানে এই জিনিসটা কি আমরা প্রিন্ট করব। তো এখন এটার যে প্রিন্ট আসবে সেটা হচ্ছে আমরা এখানে বের করার জন্য আমার এখানে আবারও ভারটা লিখতে হবে। ভার ভার এখানে দিব হচ্ছে সি, সি ইকুয়াল টু, তারপরে হচ্ছে আমার এখানে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে যে সি ইকুয়াল টু হচ্ছে আমি এখানে এ প্লাস, তারপর হচ্ছে ভি সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এই জিনিসটাকে লিখে দিব, এ প্লাস ভি। সো এখন হচ্ছে এই দুইটার আবার যোগফলটাকে আমার বের করতে হবে। সো যোগফলটা বের করার জন্য আমার সেম ভাবে ডকুমেন্ট ডট রাইট, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, কোলন দিব, এরপর হচ্ছে আমি এখানে সি লিখে দিব, জাস্ট সি, এরপর হচ্ছে রিলোড দিব, আমার এখন 50 আসবে। এখানে হচ্ছে সিটা, শুধু সিটাকে ধরাই দিব, হ্যাঁ সি হচ্ছে নাম্বার। ওকে, এরপরে রিলোড দিব, এই যে আমার 50টা কি চলে আসছে। ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার। আমি যদি এখানে 200 দেই, আমার হচ্ছে 230 আসবে। এই যে 230 আসছে, মানে যোগের সিস্টেমটা হচ্ছে এটা। আর যখন আমরা শুধু একে প্রিন্ট করব, আমি হচ্ছে প্রিন্ট সিস্টেমটা আগে একটু, আমি হচ্ছে প্রিন্ট সিস্টেমটা আগে একটু দেখাই, এটা হচ্ছে আরো পরে দেখানোর কথা। যাই হোক, আমি হচ্ছে ভারটা লিখলাম, ভার ভার এ ইকুয়াল টু, এ ইকুয়াল টু 300 নিলাম, এরপর হচ্ছে ভার, একটা মিনিট স্যার, আমার চার্জটা শেষ তো।
ঠিক আছে। আচ্ছা, তো এখন যে জিনিসটা দেখবো ভার, ভার ভার ভি। ঠিক আছে, ভার ভি ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে 400। আমরা কিন্তু এইভাবে লিখতে আমাদের কিন্তু অনেক ঝামেলা, বা আমি যখন এবিসিডিটাকে ইউজ করব সেক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসটাকে কত ভাবে লিখতে পারি। আমরা এবিসিডি এরকম বারবার করে লিখতে পারি, আর এটা হচ্ছে একবারে লেখার নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটু দেখাই। আমরা কতগুলো সংখ্যা ভার থেকে ইউজ করতে পারি। ভার, এরপর লিখলাম হচ্ছে এ, এরপর হচ্ছে এখানে হাইপেন দিব, তারপর হচ্ছে জেড, মানে ছোট হাতের এবিসিডি কি আমরা সবগুলা ইউজ করতে পারবো, এ থেকে জেড পর্যন্ত। ঠিক আছে, এই গেল হচ্ছে কি আমাদের একটা সেকশন। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় যেটা সেকশন দেখবো সেটা হচ্ছে বড় হাতের এ হাইপেন ভি। ঠিক আছে, এগুলো হচ্ছে দ্বিতীয় নাম্বার সেকশন ভারের। তারপর তৃতীয় নাম্বার সেকশন যেটা, সেটা হচ্ছে আমরা হ্যাশ ইউজ করব, ডলার ইউজ করব, পার্সেন্ট ইউজ করব, কিন্তু সবগুলো হচ্ছে কমা দিয়ে ইউজ করতে হবে। হ্যাশ, আচ্ছা হ্যাশ ইউজ করা যাবে না। এরপরে হচ্ছে আমরা হাইপেনটাকে ইউজ করতে পারবো। হাইপেন ইউজ করার পরে আমরা হচ্ছে এখানে সেমিকোলনটাকে ইউজ করতে পারবো। এরপরে হচ্ছে আমরা আর ইউজ করতে পারবো, সেটা হচ্ছে আমি ভার নিয়ে আরেকটা ভার নিয়ে দেখাই। এখানে আরো একবার ভার লিখলাম। আমরা কি কি জিনিস ইউজ করতে পারি, জাস্ট এই জিনিসগুলো একটু লিখে রাখবো, বা এই জিনিসগুলো একটু মনে রাখবো যে এই জিনিসগুলো আমরা আসলে ইউজ করতে পারবো। কারণ এখানে হচ্ছে কোনো নাম্বার ইউজ করতে পারবো না। আমি যদি 300 এখানে লিখি তাহলে হচ্ছে এটা কি আমাদের কাজ করবে না। তো এরপরে আমরা যেটা ইউজ করতে পারি, এ অন, এগুলো একটা সেকশন। কন্ট্রোল ঢি দিয়ে আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে বড় হাতের এ, এ অন। ঠিক আছে, এরপরে যে জিনিসটা ইউজ করতে পারি আমরা ভার, সেটা হচ্ছে এ ওয়ান, এরপর হচ্ছে হাইপেন জেড ওয়ান, মানে এ থেকে জেড পর্যন্ত আমরা সম্পূর্ণটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা হলো জাস্ট বুঝাই দিলাম আমি। এরপর হচ্ছে আমি ভার দিলাম, ভার দিয়ে আমি আবার যেটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে বড় হাতের এ ওয়ান হাইপেন বি অন। এগুলো হচ্ছে কি আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, জাস্ট কি এগুলো হচ্ছে এখন কোনো কাজ করবে না, এখানে আমরা কোনো কাজ করি না, জাস্ট আমরা সিনট্যাক্স গুলোকে বোঝার জন্য কি আমরা এখানে লিখে রাখছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এরপর হচ্ছে এটাকে আমি কমেন্ট আউট করলাম। এখন হচ্ছে আমরা কিছু কাজ দেখবো এটার উপরে। তো এইগুলো হচ্ছে আমাদের একটা সেকশন, মানে সেকশন না, এটা হচ্ছে আমরা জাস্ট কাজগুলো শিখলাম। তো এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ, এই কথাটা লিখবো ইকুয়াল টু 300। তারপর হচ্ছে ভি ইকুয়াল টু, ভি ইকুয়াল টু না, এখানে হবে ভার, ভার ভি ইকুয়াল টু, এখানে আমি 200 দিলাম, 200। এখন হচ্ছে এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমি এখানে হচ্ছে ভারটা লিখবো। ভারটা লেখার পরে আমি এখানে এমন ভাবে এটা প্রিন্ট করবো, আমি হচ্ছে আপনাকে আরো কিছু সিস্টেম শিখিয়ে দেই। সেটা হচ্ছে আমরা যখন, আচ্ছা আমি এটাকে একবার প্রিন্ট করি, একবার করছিলাম আরো একবার করি। ঠিক আছে, আমি এবিসিডি দিয়ে করছিলাম, সো এটা দিব হচ্ছে আর, এ আর এন্ড হচ্ছে বি ইউ। তো এরপর হচ্ছে আমরা যেভাবে এটাকে প্রিন্ট করব, এটা হচ্ছে আমরা ভিবি দিয়ে প্রিন্ট করব। ভিবি ইকুয়াল টু, এরপর হচ্ছে এ আর, এ আর প্লাস প্লাস বি ইউ। ঠিক আছে, সেমিকোলন। এরপর হচ্ছে আমরা ডকুমেন্ট, ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট ভিবি লিখে দেব। তো এখন কি আমাদের এই দুইটা যোগ হয়ে আমাদের আসবে কত, 500, কারণ এ আর এন্ড বি ইউ এই দুইটাকে কি আমি যোগ করছি। সো যোগ করার পরে কি আমার এটার আউটপুটটা আসবে কি আমার 500। সো আমি যদি এখন এটাকে রিলোড দেই, আমার হচ্ছে এখানে 500 আসতেছে। ঠিক আছে, এই যে 500 চলে আসছে আমার সেকশনটা। আর এরপরে আমি আরেকটা কাজ করব, এই সেম কাজটাকে কি আমি অন্যভাবে করব। আর এখানে হচ্ছে আমরা একটা ব্রেক লাগাবো, কন্ট্রোল থ্রি, এটার ভিতরে হচ্ছে আমি একটা ক্লোন দিব, তারপর হচ্ছে আর ওকে ব্রেক লাগিয়ে দিব। এটা হচ্ছে ব্রেক সিস্টেম।
এরপর হচ্ছে আমি সেম ভাবে এখানে লিখবো হচ্ছে ভার, আমি হচ্ছে আপনার নামটা লিখবো ভার তপন ইকুয়াল টু আমি 210 লিখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ভার, এখানে লিখলাম হচ্ছে স্যার, ঠিক আছে। মানে তপন স্যার এই দুইটাকে যোগ করব, ঠিক আছে। ইকুয়াল টু আমি হচ্ছে 900 দিলাম। তো এখন হচ্ছে আপনার তপন স্যার এই দুইটাকে যোগ করতে হবে। তো যোগ করার জন্য মনে করেন আমি আমার নাম দিয়ে যোগ করব। ভার আমি আমার নামটা লিখলাম, ভার ইকুয়াল টু ঈশা ইকুয়াল টু এরপর হচ্ছে আপনার নামটা লিখবো তপন প্লাস আমার হচ্ছে স্যার, তপন স্যার, ওকে। জাস্ট এনাফ। সো এখন হচ্ছে এটার আউটপুটটা দেখার জন্য আমার কি ধরতে হবে, ডকুমেন্ট ডট রাইট জাস্ট ঈশা লেখাটাকে ধরতে হবে, ঠিক আছে। ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে আমার আচ্ছা আমার এটা কি একটা নাম্বার, এটা কি অলরেডি লেখা আসতেছে। সো আমি যদি এখানে এটা কেটে দেই, এরপর এখানে কিন্তু আমি যখন এটা লিখবো এটা যে নাম্বার, আচ্ছা এটা এরপর শো করে, আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি যখন আমার নামটা লিখলাম বা এখানে আমি যা কিছু লিখতেছি সবগুলো হচ্ছে এখানে নাম্বারটা শো করতেছে, নাম্বার হচ্ছে নাম্বার আকারে আসতেছে, যে নাম্বার আকারে আসতেছে। সো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ডবল কোটেশন ছাড়াই শুধু নাম্বারটাকে লিখতে পারি, আর ডবল কোটেশন মানে ডবল কোটেশন ছাড়া নাম্বার লিখতে পারি, আর ডবল কোটেশনের ভিতরে আমরা যে কোনো ওয়ার্ড বা যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু ডবল কোটেশন ছাড়া কি শুধু আমরা শুধু নাম্বারটাকে লিখতে পারি, আর কিছু লিখতে পারি না। সো এটা যে আমি লিখছি ও এটাকে কি নাম্বার হিসেবে ধরে নিছে, ঠিক আছে, ক্লিয়ার। সো এখন যদি আমি এটাকে রিলোড দেই যে 200 মানে 210 আর হচ্ছে 900, সো আমার এখানে কত আসবে, এই যে এই যে 1110 চলে আসছে। আমার কি আপনার আর আমার যোগ করে তারপরে কি এটা আসলো, তপন স্যার যোগ করে এরপর হচ্ছে ঈশার থেকে কি এটা বের হইলো, ক্লিয়ার। আমি আপনাকে শর্টকাটে বুঝিয়ে দিলাম নাম দিয়ে, যাতে হচ্ছে এটা আরো সহজে বুঝতে পারেন। কারণ এই কারণ ওইভাবে দেখাইলে হচ্ছে অনেক অনেক টাইম যায়, ঠিক আছে। আচ্ছা এই সেম কাজটাকে এখন আমি আরো একভাবে করব। কন্ট্রোল সি দিলাম, কাজগুলো হচ্ছে বাসায় আর একটু প্র্যাকটিস করবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই কাজগুলো আসলে অনেক মজার, বুঝতে পারছেন। কারণ দেখেন এই যে এখানে মানে এই কাজগুলো যতই করবেন কোডগুলো দেখতে ভালো লাগে, এই যে মানে লিখতেও ভালো লাগে, কোডগুলো করতেও ভালো লাগে। জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে ডকুমেন্টের টাইট এই একটা সেকশন গেল, এরপর হচ্ছে বিয়ার ট্যাগ দিলাম, ওকে। তো এখন লাস্ট মানে এটা দেখে আমি শেষ করব। এটা হচ্ছে যোগের কাজে করবো, কিন্তু সেটা হচ্ছে একটু ইউনিক ভাবে করবো আমরা, ঠিক আছে। সো ভার, আমরা যোগের ক্ষেত্রে সবসময় ভারটাকে ইউজ করব, ভার। ভার এটার নাম দিব হচ্ছে এস বা স্যার ওয়ান, ঠিক আছে, ইকুয়াল টু এখানে দিতে পারি হচ্ছে আমি 1 2 3 এনাফ, কন্ট্রোল ঢি দিলাম, স্টার 2, আমি একসাথে একটু লিখে নিই অনেকগুলা, 4 5, ওকে আমি পাঁচটাকে নিব একসাথে, ঠিক আছে। তো পাঁচটা সেকশন আমি একসাথে নিলাম, এখন হচ্ছে আমি এখান থেকে একটু চেঞ্জ করে দিব, 5 8 3 তো আছে, 1, আর এখানে হচ্ছে 999। ফার্স্টের অক্ষরটা আমি একটু চেঞ্জ করে দিই দুই এক জায়গা, 3 এন্ড হচ্ছে এটা 3, ওকে, ক্লিয়ার। সো এখন হচ্ছে এই সেকশন গুলো আমি একটু অন্যভাবে ইউনিক ভাবে করবো কাজটা। সো এখন হচ্ছে ভারটাকে ধরবো, এরপর হচ্ছে আমি শুধু স্যার দিব, আমি স্যার 1 2 3 4 5 লিখছি, সো এখানে শুধু স্যারটাকে লিখবো। এরপর হচ্ছে ইকুয়াল টু, এরপর হচ্ছে স্যার ওয়ান, ঠিক আছে, প্লাস স্যার টু, সেমিকোলন। সো এখন হচ্ছে এটাকে আউটপুটটা দেখবো আমরা, ঠিক আছে। সো ডকুমেন্ট, হ্যাঁ আমি একটু বুঝাই দিতেছি, ডকুমেন্ট যেটা বুঝাতে দিতেছি একটু পরে বুঝতে পারবেন, জাস্ট এখানে স্যার কথাটা লিখে দেব। তো এখন হচ্ছে আমার স্যার 1 and 2 এই দুইটা মিলে আমার কত আসবে সেটার আউটপুটটা দেখতে পারবো,
শুধু, ঠিক আছে? স্যার ওয়ান। আর এখানে আমি আরো একটা জিনিস ক্লিয়ার করি, আমরা যখন স্যার ওয়ানটাকে ধরবো তখন কি আমার শুধু 1 2 3টাই আসবে, যে স্যার ওয়ান লিখছি যখন ডকুমেন্ট ডট রাইট, এই যে 1 2 3টা আসছে। এরপর হচ্ছে আমরা যখন স্যার টু দিব, টু দেওয়ার পরে কি আমার হচ্ছে 3 to 5 এই লেখাটা আসবে, 3 to 5 রিলোড দিলাম, এই 3 to 5 লেখাটা আসছে। এটা হচ্ছে ভার দিয়ে ডকুমেন্ট, মানে এটাকে প্রিন্ট সিস্টেম। এরপর যদি আমরা ধরি 5 নাম্বার সেকশনটা, আমার 199 কথাটা লেখা আসবে, ঠিক আছে? এই যে 199 কথাটা লেখা আসছে। তো এখন আমরা যে জিনিসটা মূলত শিখবো সেটা হচ্ছে স্যার ওয়ান এন্ড টু, এই দুইটার যোগফলটা আসবে, যে ওয়ান এন্ড টু, স্যার ওয়ান এন্ড স্যার টু। তো রিলোড দিলাম, এই দুইটার যোগফল আসছে কি 448। সো স্যার ওয়ান টু, এটাকে আমি একটু কপি করি, বা শুধু স্যারটাকে কপি করি। এরপর হচ্ছে আমি এখানে প্লাস দিব, প্লাস দিয়ে হচ্ছে পেস্ট করব স্যার থ্রি। আমি তিনটা সেকশনটা যোগ করবো, যে স্যার ওয়ান, স্যার টু, স্যার থ্রি। এটা হচ্ছে 300, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 100। সো এখানে আমার মোট আসতে পারে হচ্ছে 600, 670, যাই হোক দেখি, এই যে 676 আসছে, দেখছেন? তিনটা সেকশন আমরা যোগ করা শিখলাম একসাথে। তো এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে আরো একটা যোগ করবো এটার সাথে, কন্ট্রোল ভি, এটা হচ্ছে স্যার ফোর। সো স্যার ফোর নাম্বার হচ্ছে 9। সো এটা হচ্ছে আমার 1000 প্লাস হয়ে যাবে। সো আমি যদি এখন রিলোড দিই, যে 1767 আসছে। তো এরপর যদি আমার আরো একটা সেকশন আসছে, 5 নাম্বার সেকশন, প্লাস কন্ট্রোল ভি, স্যার এটা হচ্ছে 5। তো এখন যদি আমি রিলোড দিই, 5 নাম্বার সেকশনটা আমার যোগ হবে, যে 1966 আসছে। সো এবার আমরা ক্লিয়ার। সো ক্যালকুলেটরে যখন আমরা কোনো কিছু যোগ করি, এভাবে কি আমরা এভাবে কি প্রোগ্রাম গুলো সেট আপ করে দিই, জাস্ট কি আমরা যা কিছু লিখি না কেন সেটা কি ও এভাবে কি ও যোগ করে নাই, এটা হচ্ছে ওইভাবেই সেট আপ করা। এবার আমরা বুঝতে পারছি ক্যালকুলেটরের কাজ মোটামুটি, জাস্ট ধারণা হয়েছে আমাদের যে ক্যালকুলেটর আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা স্যার, তাহলে আজকের মতো শেষ করি নাকি? মানে দেখেন, মানে এখানে স্ক্রিনশট দিয়ে আপনি এখানে কিছু বুঝতে পারবেন না, ভিডিও দেখা যদি আরেকবার করেন সেক্ষেত্রে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন, কারণ একবারে হচ্ছে অতটা ক্লিয়ার হবে না। কোড দেখে করা যায়, কিন্তু কোন কোডের কি কাজ সেটা হচ্ছে মেন জিনিস আমাদের, বুঝতে পারছেন? কারণ কোড তো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকেও কপি করতে পারি। তো কোনটা আসলে কিরকম ভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের মেন জিনিস, যে আসলে এই কোডটা এইভাবে কাজ করে। কারণ সেই জিনিসটা জানলে আমাদের কপি করার দরকার হবে না, কারণ সেই জিনিসটা জানলে কি আমরা নিজেরাই কি এরকম কোড হাজার হাজার কোড তৈরি করে রেখে দিতে পারবো, ঠিক আছে? এখন যদি রিলোড দিই, আমার হচ্ছে ওই আগের সেকশনটা আসবে। আচ্ছা, আমার এটা হচ্ছে এরর ধরছে, অনেক জায়গায় ভুল আছে। তো কোন কোন জায়গায় ভুল আছে আমি সবগুলো একটু কমেন্ট আউট করছি, তো এই জন্য একটু ঝামেলা হয়েছে। কনসোলে যাব, কনসোলে গেলে এই যে 36 নাম্বার লাইনে আমার ভুল আছে। হ্যাঁ, 36 নাম্বার লাইনে ভুল আছে আমার। এই যে এই সেকশনটাকে আমার এখানে ভুলটা কোথায়, এখানে ভুলটা দেখি না, দাঁড়ান, এখানে আরো ভুল আছে, একটা একটা ভুল আসবে। রিলোড দিলাম, এখন হচ্ছে আছে এই যে 39 নাম্বার লাইনে। ওকে, 39 নাম্বার লাইনে আসলে ভার জেড ওয়ান, আচ্ছা ভার জেড ওয়ান আসলে এটা কাজ করে না। এ টু জেড ওয়ান আর বি ওয়ান এটাও কাজ করবে না। ওকে, এবার মনে হয় এরর ধরবে না। হ্যাঁ, এবার কাজ করছে ওয়েবসাইট। এই যে দেখছেন, এই যে দিস এসে লার্নিং এন্ড আর্নিং, লার্নিং এন্ড, তারপরে নানটা আসছে হচ্ছে ওই লেখাটার জন্য। এরপর হচ্ছে ওয়েবসাইটটা একবার আসার পরে আবার লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট, এই যে আবার শুরু হয়ে গেছে নান, আবার এই যে এরপরে আসছে। তো দেখেন এখানে আমি কয়বার দিলাম, একবার, দুইবার, তিনবার, চারবার। চারবার দেওয়ার পরে পঞ্চমবারই কি আমার ওয়েবসাইটটা শো করলো। তো এভাবে করে কি আমরা হাজার বারও করতে পারি, ঠিক আছে? কিন্তু কেউ তো ঢুকবেই না তাহলে, যেটা তো বারবার আসতেই আছে, তাহলে এখানে ঢুকে কি লাভ, বুঝতে পারছেন? কিন্তু এখান থেকে আসলে জাভা প্রোগ্রাম করা আসলে পুরো সহজ। কারণ এখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন কিছু তৈরি করতে পারবেন। তো সো যখন আসলে কোনো কিছু তৈরি করবেন তখন নিজের কাছেও ভালো লাগবে, যে নিজেরও কাজটা করতে একটা আগ্রহ থাকবে, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে আপনি ভিডিওটা তো দিতে অনেক টাইম হয়ে যাবে, কালকে ছাড়া আর প্র্যাকটিস করা হবে না। এখন প্র্যাকটিস করার দরকার নেই, এখন ঘুমায় পড়েন।
বুঝতে পারছেন স্যার? আর এখন হচ্ছে যতটুকু বুঝতে পারছেন অতটুকু একটু আইডিয়া নিয়ে একটু একবার করেন নিজে নিজে, তাহলে ওইটা আরো বেশি মনে থাকবে। আমার ভিডিওটা হচ্ছে ওইখান থেকে সেভ করতে হয়, তো এটা একটা ঝামেলা, মানে ওই যে ক্যাম্পাসে দেওয়া সেভ হইতে অনেক টাইম নেয়। আপনার তো আমি সফটওয়্যারটা মেবি দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, লিঙ্কটা আমি অবশ্যই দিব, ওখান থেকে একটু দেখে নিবেন। আপনি তো ইউটিউব থেকে ওখান থেকে দেখতে পারেন, কারণ আমি তো এখন ওরকম হাই হাই এরকম কোনো ওয়েবসাইটও তৈরি করি না। আচ্ছা, এখানে এই সিস্টেমটা আসলে আমার জানা নাই, মানে প্রাইভেট করলে আপনি কেমনে দেখবেন? না, না, আমি বলি এখানে প্রাইভেট অপশন আছে, অনলি মি অপশনও আছে, সো প্রাইভেট করলে আপনি কিভাবে দেখবেন? ও আচ্ছা, লিংক ও আচ্ছা, লিংক থেকে দেখতে পারবেন, লিংক ছাড়া আর দেখতে পারবেন না, তাই তো? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই জিনিসটাই জানার ছিল, মানে এই যে ওয়েবসাইটে ঢুকলাম, ইউটিউবে ঢুকলাম, এর হচ্ছে আমাদের চ্যানেলে ঢুকলাম, ঠিক আছে? চ্যানেল হয়ে গেল, তাহলে আমি ইউটিউব স্টুডিওতে ঢুকি, এখান থেকে সরাসরি করা যায়। যে স্টুডিও, এখান থেকে তো অনেকগুলো অপশন আছে, যে আপনি প্রাইভেট করবেন বা কি করবেন বা কোন ভিডিওটার উপরে কি করবেন, এখান থেকে অপশন দেয়া। আজকে ওয়াইফাই স্লো কাজ করে কেন? স্যার, ডিজিটাল মার্কেটিং এর কাজ কতদূর পারেন? আমি একটু ভিডিওটা স্টপ করে রাখি, এরপরে কথা বলি।